রায়প্রাপ্তি ইউটিউব চ্যানেল। দুর্গাপূজার শুরু হয়ে গেছে, আমাদের বেঙ্গলে দুর্গাপূজা শুরু হয়ে গেছে, অল ওভার ইন্ডিয়াতেও এই দুর্গাপূজা চলছে। আজ শুভ চতুর্থী, তাই চতুর্থীর জন্য সকলকে শুভকামনা জানাই। হয়তো আমাদের এই ক্লাস আজই হয়তো সাময়িকভাবে বিরতি পাবে আজকে ক্লাসটা করার পর, কারণ দুর্গাপুজোয় তোমরা সুন্দরভাবে আনন্দ করো। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, করোনা জনিত মহামারী, এই কারণে আমাদের সুপ্রিম কোর্টও অর্ডার দিয়েছে, যে হাইকোর্টও অর্ডার দিয়েছে, কলকাতা হাইকোর্ট, যে বাড়িতে বসেই আপাতত দেখার জন্য, ভিড় এড়াবার জন্য, এবং মণ্ডপে প্রত্যেকটা দিন নো এন্ট্রি জোন আছে। সুতরাং একটুখানি ঘরে বসেই, একটুখানি নিজের ফ্যামিলির সাথেই যে টাইমগুলোকে, যে মূল্যবান সময়গুলোকে আমরা অনেক সময় কাটাতে পারি না, বন্ধুদের মাঝে কাটাই বা বিভিন্ন আড্ডায় কাটাই, বিভিন্ন ভাবে কাটাই, তা এবারে সুযোগ আছে আমাদের কাছে একদম ফ্যামিলির লোকজনদের সাথে কাটাবার। বাড়িতেই কাটাও, খুব বেশি বাইরে বেরো না, অবশ্যই বেরোবে তো নিশ্চয়ই, মোটামুটি ডিস্টেন্স মেনটেন করে, সুন্দরভাবে মাস্ক পরে, যথারীতি সমস্ত প্রোটোকল মেনটেন করে ঠাকুর দেখো, এনজয় করো, এবং সাথে সাথে হ্যাঁ, পড়াশোনাটাও চালিয়ে যাও। দেখো আমাদের এটা হচ্ছিল, তার আগে মাঝখানে বেশ কয়েকটা পরীক্ষা নিয়েছি। আমাদের এই টপিকটি চলছিল ক্লাস 11 এর একটা ইম্পর্টেন্ট টপিক, প্লান্ট টিস্যু সিস্টেম। হ্যাঁ, সেই প্লান্ট টিস্যু সিস্টেমের আমরা বেশ কয়েকটা ক্লাস প্রিভিয়াসলি করেছি, তোমরা সবাই জানো, এবং তোমরা এনজয় করছো ক্লাসটা। তোমরা কমেন্ট করে আমাকে জানিয়েছো যে স্যার এই ক্লাসটা আমাদের বুঝতে অসুবিধা হয়, তাই তোমাদের রিকোয়েস্টেই আমি ক্লাসটা করতে শুরু করেছিলাম। তবে বেশ কয়েকদিন গ্যাপ হয়ে গিয়েছিল বিকজ অফ এক্সামস। আমরা কিছু এক্সাম নিয়েছিলাম, 3টে এক্সাম আমরা অনলাইন এক্সাম কন্ডাক্ট করেছিলাম, এবং তোমাদের কাছ থেকে ব্যাপকভাবে এই এক্সামের সাড়া আমরা পেয়েছি। হ্যাঁ, আমরা রেজাল্টটা খুব শীঘ্রই, আমরা একদিন 3টে ভিডিওরই, 3টে পরীক্ষারই এক্সামের রেজাল্ট আমরা একদিন দিয়ে দেবো। ওকে, অন্তত কোশ্চেন্সগুলো, আনসারগুলো আমরা দিয়ে দেবো। ওকে, তো দেখো, তার আগে আমাদের এই ক্লাসটায় আজকে এসো, আজকে আমরা শেষ করি গ্রাউন্ড টিস্যু এবং ভাস্কুলার টিস্যু, এই দুটো সিস্টেমকে নিয়ে আমরা যে পড়াবো। আমরা এর আগে এপিডার্মাল টিস্যু সিস্টেম, একটা প্লান্টকে সেকশন করলে আমরা এপিডার্মিস পাই, তারপর পাই একটা বৃহত্তর অংশ, ওকে, যেটা মেন প্লান্ট বডি গঠন করতে সাহায্য করে। দিস আর দ্য গ্রাউন্ড টিস্যু সিস্টেম, এন্ড ফাইনালি উই গট অ্যানাদার কন্ডাক্টিং টিস্যু সিস্টেম, দ্যাট ইজ ভাস্কুলার টিস্যু সিস্টেম। ওকে, এই নিয়ে প্লান্ট পার্ট গঠিত হয়েছে, প্লান্টের একটা মেকানিজম গঠিত হয়েছে। তো আজকে এসো ফার্স্ট অফ অল গ্রাউন্ড টিস্যু সিস্টেম। আমরা প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছি এপিডার্মাল টিস্যু সিস্টেম which is consist of a parent single layer parenchyma cells, okay, may be cuticularized or non cuticularized, may appear from epidermis, may appear multicellular trichomes পেয়েছি, অথবা পেয়েছি আমরা ইউনিসেলুলার রুট হেয়ার মতো ইউনিসেলুলার কিছু সেলস পেয়েছি, রুট হেয়ার, জাস্ট লাইক রুট হেয়ার। ওকে, আমরা পেয়েছি স্টোমাটা, আমরা in case of leaves আমরা স্টোমাটা পেয়েছি, in case of dicot leaves we got stomata in lower epidermis, in case of monocot leaves we got stomata both the epidermis, এই সমস্তগুলো পেয়েছিলাম আমরা। ওকে, এসো আজকে গ্রাউন্ড টিস্যু সিস্টেম। বেশি কিছু পড়তে হয় না গ্রাউন্ড টিস্যু সিস্টেমে, শুধু এটা মনে রাখো, গ্রাউন্ড টিস্যু সিস্টেম it is not involved within epidermal tissue system and nor involved within vascular tissue system. Okay, it is not associated with, নামেতেই বুঝতে পারছো। দেখো, গ্রাউন্ডটাকে আমরা আলাদাভাবে পড়ছি, ভাস্কুলারটাকে আলাদাভাবে পড়তে চলেছি, আর আমরা এপিডার্মিসটাকে আলাদাভাবে পড়ছি। তাহলে গ্রাউন্ড টিস্যু সিস্টেম it is not belongs to epidermal tissue system। আমরা চেষ্টা করছি দুটো ব্লকে ভাগ করেছি, এই একটা বোর্ড পুরো পড়াবার আছে। ওকে, তো এসো দ্রুত শেষ করি আমরা। এপিডার্মাল, it is not belongs to epidermal tissue system and not vascular tissue system। ওকে, এটা ভাস্কুলারের আওতায় পড়ে না, আবার এপিডার্মিসের আওতায় পড়ে না। So it is consist of mainly below the epidermis to the
ভাস্কিউলার পার্ট অফ প্লান্ট। ওকে, একদম ভাস্কুলার পার্ট অফ দ্য প্লান্ট পর্যন্ত, বাট ভাস্কুলেশনস আর নট ইনক্লুডিং গ্রাউন্ড টিস্যু। এটা বিস্তৃত হয়ে আছে কতটা পর্যন্ত, একদম এপিডার্মিসের নিচে থেকে ভাস্কুলার টিস্যু পর্যন্ত, ভাস্কুলার পার্ট পর্যন্ত, বাট ভাস্কুলার পার্টটা বুঝতে পারছো কার অন্তর্গত, ভাস্কুলার টিস্যু সিস্টেমের অন্তর্গত। ক্লিয়ার আছে ব্যাপারটা? আমরা বলে দিই, for leaves it is consist of parenchymatous, palisade and spongy cells. Okay, parenchymatous in case of leaves এর ক্ষেত্রে এটা কনসিস্ট হয়েছে, আমরা জানি, ধরে নাও এটা যদি সেকশন করি একটা এপিডার্মিস তো এই গ্রাউন্ড সিস্টেমের অন্তর্গত নয়, আমরা আগেই বলেছি এপিডার্মিসের নিচে থেকে এরকম আমরা লম্বা লম্বা যে সেলস গুলো পাচ্ছি, দিস আর দা প্যালিসেড সেলস, এবং গোল 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 রাউন্ডেড, আমি মজা করে বলি ল্যাঞ্চার মতো, ল্যাঞ্চা লাইক, এন্ড দিস ইজ রসগোল্লার মতো। ওকে, একটা মিষ্টি শেপ দিয়ে বলি, these are the elongated, those cells are called palisade cells, and the rounded cells are called spongy cells, which is constitute the ground system of leaves. And another main features of these ground systems are they are chlorophyllated cells, chlorophyll containing. Okay, so containing chloroplast, containing chlorophyll বললেও হবে। তো আমরা এটা বললাম প্যালিসেড সেলস পিসি, এটাকে আমরা বলছি স্পঞ্জি সেলস। এটা রুটের ক্ষেত্রে, এটা সরি লিভস এর ক্ষেত্রে এই প্যালিসেড এবং স্পঞ্জি সেলস নিয়েই গ্রাউন্ড টিস্যু তৈরি হয়েছে। ওকে, for monocot stem ground tissue consist of hypodermis and parenchymatous, parenchymatous ground cells, ground tissue, and a parenchymatous ground tissue. Okay, so monocot stem it is consist of hypodermis and a ground tissue consist of parenchymatous cells. Clear হয়ে যাবে ব্যাপারটা? But for root and dicot stem, it is consist of একদম পরপর সুন্দর করে ভেবে যাও। দেখো এপিডার্মিসের নিচে কি পাবে, হাইপোডার্মিস, জাস্ট beneath the epidermis it is, একটু নেচারটাও হালকা করে লিখে দাও, it is either cholenchymatous or sclerenchymatous. ওকে, তাহলে এটা ক্লোরেনকাইমাটাস হয় এবং স্ক্লেরেনকাইমাটাস সেলস দ্বারা গঠিত হয়। hypodermis just beneath the epidermis. Okay, next to hypodermis there is a cortical region which is called cortex. There is a cortical region which is parenchymatous, mainly parenchymatous cortex region. Beneath the cortex there is an endodermis present. Okay, there is an endodermis present. In an endodermis it is also a parenchymatous or cholenchymatous. Endodermis, in case of endodermis there is a special suberin thickenings present called Casparian type. In case of root, in the epidermal layer there is a special suberin thickenings found called Casparian type. Okay, Casparian type থাকে বলে এই Casparian টাইপের মধ্য দিয়ে জল প্রবেশ করতে পারে না, ওয়াল বরাবর জল প্রবেশ করতে পারে না। জল প্রবেশ করতে গেলে আইদার এটাকে একটা প্যাসেজ সেলের সাহায্য নিতে হয়, অথবা Casparian টাইপ থাকার জন্য একে
অ্যাপোপ্লাস্টিক পথ বরাবর জল যেতে পারে না, একে সিমপ্লাস্টিক পথের অন্তর্ভুক্ত হতে হয়। আমরা দেখেছিলাম, আমাদের চ্যাপ্টার আমরা পড়িয়েছি যেখানে ওয়াটার ট্রান্সপোর্ট দেখিয়েছি, আমরা সেখানে দেখিয়েছি কিভাবে এন্ডোডার্মিসের মধ্য দিয়ে সিমপ্লাস্ট ওয়েতে ওয়াটার কন্ট্যাক্ট করতে পারে, ওয়াটার ট্রান্সফার করতে পারে। ক্লিয়ার হয়েছে? বিকজ অফ সুবেরিন, এটা খুব ইম্পর্টেন্ট, ক্যাসপেরিয়ান স্টাইল দেখতে পাওয়া যায় ইন কেস অফ রুট অফ এন্ডোডার্মিস। ওকে, 4 নম্বর চলে এসো। এন্ডোডার্মিসের পরবর্তী লেয়ারের নাম হলো পেরিসাইকেল। পেরিসাইকেল, পেরিসাইকেলের কাজ কি? পেরিসাইকেল এনসার্কেলস, ইট এনসার্কেলস the vascular bundle, এটা ভাস্কুলার বান্ডিলকে ঘিরে থাকে। VB ফর ভাস্কুলার বান্ডিল, VB স্ট্যান্ডস ফর ভাস্কুলার বান্ডিল। ওকে, পেরিসাইকেল কি করে থাকে? এনসার্কেলস করে থাকে কাকে? ভাস্কুলার বান্ডিল কি। এন্ড 5 নম্বর লেয়ার, the central portion of plant body consists of a parenchymatous pith, parenchymatous pith. Okay, the central part of the plant body, the central stellar portion of the plant body consists of a parenchymatous pith. And another important region for ground tissue, another important part of the ground tissue, that is medullary ray or pith ray present. It is also parenchymatous, present between vascular bundles, তাহলে আমি দ্রুত আরেকবার বলে দিচ্ছি গ্রাউন্ড টিস্যু সিস্টেম সম্বন্ধে আমরা কি বললাম। গ্রাউন্ড টিস্যু সিস্টেম, এটা না not are including within epidermal tissue system and not included within the vascular tissue system. From epidermis or the lower part of the epidermis to the vascular tissue system, এই মাঝখানের the intermediate portion is known as ground tissue system. The intermediate portion between epidermis to vascular bundle, this is called ground tissue system. Ground tissue system consists of a mainly parenchymatous, collenchymatous and sclerenchymatous, 3 types of cells also. বিভিন্ন ধরনের সেল নিয়ে তৈরি হয়েছে। ইটস মেবি প্যারেনকাইমাটাস, কোলেনকাইমাটাস আর স্ক্লেরেনকাইমাটাস আমরা দেখিয়েছি বিভিন্ন ক্ষেত্রে, দেখলাম এইমাত্র পড়লাম আমরা। ইন কেস অফ লিভসে চলে যাও, whereas ground tissue system mainly consists of 2 kinds of cells, that is palisade cells in a elongated cells and a rounded cell, spongy cells. Okay, যদিও in case of dicot this type of 2 cells are present, but in case of monocot leaves consist of a only one type, that is spongy type of ground tissue. Clear হয়েছে? Those are parenchymatous and also contain chloroplast. Okay, chlorophyll containing. That's why photosynthesis occur within the cell. Photosynthesis হয়। But in case of monocot root চলে যাও, monocot stem চলে যাও। monocot stem-এর ক্ষেত্রে এটা consist of hypodermis, epidermis-এর নিচের এরিয়া hypodermis, which is maybe sclerenchymatous in nature, and a parenchymatous ground tissue system present where vascular patches are there. Vascular bundles are scatteredly origin. Clear হয়েছে ব্যাপারটা? In case of root and dicot stem, in case of root both monocot and dicot stem এর ক্ষেত্রে কি আসে? Ground tissue system consists of hypodermis beneath the epidermis, cortical region, hypodermis এর নিচের বৃহত্তর একটা এলাকা অঞ্চল যেটা 3 to 4 layers or 5 layers, cortical region which is parenchymatous. Okay, within the cells intercellular spaces are present, and finally endodermis যাকে বাংলায় বলা হয় অন্তঃত্বক। there is a special suberin thickenings, it's called Casparian style, আমরা দেখলাম Casparian style is present in endodermis, frequently acts in different neat exons, and the pericycle which encircles the vascular bundle, and a centrally placed pith which is a parenchymatous in nature, and pith ray or medullary ray just between the vascular bundles which is also parenchymatous in nature. তো এই ধরনের আমরা ground tissue পেয়ে থাকি। Now we move to the vascular bundle or vascular tissue system. Vascular tissue system consists of vascular tissue system consists of vascular bundles. Okay, vascular tissue system consists of vascular bundles. Vascular bundles are namely xylem and phloem. We all know that. Okay, vascular tissue system is central but mainly কেন্দ্রের অংশ একটা প্লান্ট বডি,
which is consist of a vascular bundles. Vascular bundle consists of two types of cells, that is xylem and phloem. We all know that xylem contact water unidirectionally, and phloem contact organic solutes or food bidirectionally. On the basis of the arrangement of xylem phloem, vascular bundle are classified into different types. देखो, on the basis of the arrangement of the vascular bundles or xylem phloem, the vascular bundle are different types. So next আমাদের পড়াশোনা types of vascular bundle. Okay, it's maybe two types. vascular bundle types আমরা করছি, দেখো তাকে দুটো ভাগে ফাইনালি ভাগ করা যায়। আমরা সব ভাগগুলোর ছবি এঁকে আলাদা করে বর্ণনা করব। It's maybe two types. One is conjoined, another is radial. Okay, conjoined means where xylem phloem are closely attached. Xylem and phloem are closely attached. xylem phloem আর যুক্ত হয়ে আছে, জয়েন্ট মানে যুক্ত হয়ে থাকা। ওকে, xylem phloem সংযুক্ত হয়ে আছে, তাকে বলা হয় conjoined. Radial, where xylem and phloem are not attached with each other. একে অপরের সঙ্গে অ্যাটাচ নেই। They are separately present. They are separately present. তারা আলাদাভাবে অবস্থান করছে। ওকে, তো আমরা এটা মুছে দিই, তাহলে আমাদের সুবিধা হবে বর্ণনা করতে। দেখিয়ে দিই ছবিটা। আমরা ছবি আঁকবো। দেখো, টাইপস অফ ভাস্কুলার বান্ডেল কে আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করেছি। One is conjoined, where the vascular bundles are closely attached. Xylem phloem are closely attached with each other, that's why we call it conjoined. And a radial type, it's a mainly features of root. In case of root, radial type of vascular bundle present. In case of stem, conjoined type of vascular bundle present. It is the characteristic features of stem, it is the characteristic features of root. Okay, now conjoined এর ভাগ করো। now conjoined এর আমরা ভাগ করছি। দেখো, conjoined এর মধ্যে আছে collateral, bicollateral, and another type is concentric. দেখো, খুব সহজে আমি বোঝাবার চেষ্টা করব, নাম দিয়ে বোঝো। কোল্যাটারাল পাশাপাশি অবস্থিত, ওকে, উপর নিচে অবস্থিত। কোল্যাটারালের মধ্যে আমরা পাবো দুটো টাইপ। One is open type, another is closed type. Open type means, দেখো আমরা ছবি আঁকছি। This is the open type, where xylem phloem এর মাঝখানে ক্যাম্বিয়াম প্রেজেন্ট আছে। দেখো, আমরা এটাকে xylem করলাম, সবুজটাকে xylem করলাম, এবং তার বাইরে রেড যে ডটগুলো করছি সেগুলো হচ্ছে phloem। ওকে, তো দেখো, this is cambium present within xylem phloem. xylem phloem এর মাঝে আমরা cambium পাচ্ছি। XY stands for xylem, PH stands for phloem. That is called open type. Open type mainly the features of dicot stem. Okay, এবং যেগুলো সব collateral closed type নামে দিয়ে বুঝতে পারছো, closed. ক্যাম্বিয়াম, if ক্যাম্বিয়াম কেন ক্লোজড কেন ওপেন? ক্যাম্বিয়ামটা এখনো রিমেইনিং, সো xylem phloem তৈরি হওয়ার পথ, ওকে, xylem phloem তৈরি হওয়ার পথ এখনো খোলা আছে, ক্যাম্বিয়াম ওপেন আছে, ক্যাম্বিয়াম প্রেজেন্ট, সো xylem phloem may occur secondarily, but here xylem phloem not present,
sorry, here cambium is not present, only xylem, and this is the phloem part. There is a no cambium, no cam, cam or cambium, only xylem and phloem. So the new origin of xylem phloem are closed, that's why it is closed type. এটা monocot stem এর ক্ষেত্রে ক্যারেক্টার for monocot stem. Okay, collateral type mainly found in sunflower. Okay, bicollateral চলে এসো, bicollateral পরবর্তী টাইপ আসছে আমরা bicollateral। তাহলে নামে বুঝতে পারছি আপনি নিয়ে নাও conjoined xylem phloem are closely attached with each other. collateral পাশাপাশি জাইলেমের বহির্ভাগে, জাইলেমের বাইরের দিকে ফ্লোয়েম অবস্থিত, জাইলেমের বাইরের দিকে ফ্লোয়েম অবস্থিত। জাইলেমকে দিয়ে ভাবো জাইলেমের এক পাশে ফ্লোয়েম আছে। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট হলো বাইকোলাটারাল। বাই মিন্স টু, 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 সো দ্যাট বাইকোলাটারাল ফিগারটা দেখো খুব ইম্পর্টেন্ট এটা। সেন্ট্রালি প্লেসড ফ্লোয়েম অকার, দিস ইজ দ্য ফ্লোয়েম, সরি দিস ইজ দ্য জাইলেম। ওকে, xylem, and this is cambium layer. This is the cambium, and this is a phloem, and another this is the phloem. So centrally placed xylem, this is outer cambium, this is inner cambium, this is outer phloem, and this is inner phloem. So কি দাঁড়ালো ব্যাপারটা? জাইলেমকে ঘিরে দুপাশে দুদিকে সেন্ট্রালি প্লেসড জাইলেম and both side, where both side phloem present, that's why it is called bicollateral. কোলাটারাল মানে আমরা বলেছিলাম পাশে, জাইলেমের একই পাশে, দেখো বাইরের দিকে ফ্লোয়েম অবস্থিত ছিল, জাইলেমের বহির পাশে, এখানে জাইলেমের দুপাশেই ফ্লোয়েম, সেন্ট্রালি প্লেসড জাইলেম তার দুদিকে ফ্লোয়েম। এই অ্যারেঞ্জমেন্টে মনে রাখবে এটা আউটার ফ্লোয়েম, আউটার ক্যাম্বিয়াম, জাইলেম, ইনার ক্যাম্বিয়াম, ইনার ফ্লোয়েম। এই অ্যারেঞ্জমেন্টটা মনে রাখবে। এটা অনেক সময় সিকোয়েন্সিয়ালি কোশ্চেন আছে, এটাকে সিকোয়েন্সটাকে বদলে দেয়, বলে দিয়ে কোনটা ঠিক বলতে বলে। ওকে, মেইনলি ফাউন্ড ইন Cucurbitaceae family and also Solanaceae, etc. Okay, this type of vascular bundle present in Cucurbitaceae family, very common, and also in Solanaceae family. Now there is a concentric, নামে কি বুঝতে পারছো? concentric, it is also type of conjoint type, conjoint এর মধ্যে অবস্থিত, মানে সেন্টার কথা আসছো, তাই concentric এর আমরা দুই রকম গল্প পাবো, এর আবার দুটো টাইপস আমরা পাবো। one is hadrocentric, one is leptocentric. Or also we call it amphivassal type, or we call it hadrocentric के আমরা amphicribal type বলতে পারি। hadrocentric দেখো, this is the hadrocentric, where hadrons means xylem, hadrons কত অর্থ হচ্ছে xylem, hadrons means xylem present within the center, so xylem in center and around the xylem phloem is present. Here centrally placed xylem and বাইরে phloem এর উপস্থিতি, that is called hadrocentric type found in aquatic angiosperms, and gymnosperms. Okay, whereas amphivassal type or leptocentric, leptron কত অর্থ? phloem, leptron means phloem, so leptron or phloem is in the center and around phloem xylem present. Here xylem outer, phloem inner.
Okay, found in Ukka, Dracena, etc. Okay, where these are the monocots, where first where secondary growth present, আমরা পরবর্তী ক্ষেত্রে পড়ব Ukka, Dracena, main example monocot where secondary growth present. Clear হয়ে গেল ব্যাপারটা? concentric type, collateral open, collateral closed, bicollateral where xylem তার both side এ phloem presents. Okay, and a concentric type, hadrocentric, hadrons means xylem in the center, leptrons or leptocentric, leptrons in phloem. Okay, আমরা এটাকে বলতে পারি amphitribal hadrocentric টাকে, আর leptocentric টাকে আমরা বলতে পারি amphivasal type where leptron or phloem present within the inner side. And the finally radial type, আমরা বলেছিলাম ফাইনাল একটা আছে radial type, এটা মুছে দিচ্ছি, কোলাটারালটা মুছে দিই আমরা। কনসেন্ট্রিক ছাড়াও যার একটা টাইপ ছিল তার নাম ছিল রেডিয়াল। আমরা বলেছিলাম দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচারস অফ রুট, দিস ইজ দ্য ফিচারস অফ রুট। দেখো এই ক্ষেত্রে কি হয়, রেডিয়াল টাইপে different patches are there, xylem phloem different patches, not closely associated or attached, not attached. Okay, different patches are found in case of root. Exact type of vascular bundle present. These are the xylem, and among xylem the phloem is present. These are phloem and this is xylem. একটা মেইন ফিচারস আছে দেখো, xylem যখন আমি আঁকছিলাম photoxylems are towards outer, photoxylems গুলো towards outer region ছিল। ওকে, that's why exact condition of vascular bundle present. In case of root the vascular bundle is exact type. Clear হচ্ছে? In case of stem the vascular bundle is endark type, আমি আগেও বলেছি। তো এই ছিল আমাদের আজকের পড়াশোনা, গ্রাউন্ড টিউব সিস্টেম এন্ড ভাস্কুলার টিউব সিস্টেম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এনজয় করেছো ক্লাসটা। আমি সুন্দরভাবে ছবি এঁকে দেখানোর চেষ্টা করেছি এবং বোঝাবার চেষ্টা করেছি। কনজয়েন্ট xylem phloem যেখানে কনজয়েন্ট একসাথে সংযুক্ত হয়ে আছে, তার কোলাটারাল টাইপ একই পাশে, xylem এর একই পাশে, xylem and laterally placed phloem present. Okay, bicollateral while xylem is at the inner position and both side phloem present also can be over there. And a concentric type when xylem present within the center, that is called leptocentric, and where which is also called amphitribal type, and a leptocentric type where phloem present, leptons means phloem present within the center and around it xylem present. This is called concentric leptocentric type. Okay, and a radial type also, দেখো xylem phloems are appear in a patch, different patches বরাবর আছে, রেডিয়াস বরাবর different patch আকারে আছে। Okay, so this is called radial type. In case of root we found this type of vascular bundle. Okay, so thanks for today. আমাদের এই ক্লাসটা শেষ হয়ে গেল। এর মাঝখানে আমাদের আপাতত এইটার মাধ্যমেই আমাদের আপাতত চতুর্থীর ক্লাস শেষ করলাম। মেবি তোমাদের তরফ থেকে কি বার্তা আসবে আমি এখনো জানি না। তোমরা হয়তো আমার সঙ্গে একমত হবে যে এখন আপাতত পুজোর জন্য ক্লাস বন্ধ থাক, আমরা পুজোর পরেই ঠিক দশমী একাদশীর পরেই আমরা ফিরে আসবো আবার আমাদের ক্লাস নিয়ে, তারপর আবার কিছুদিন লক্ষ্মী পুজোর গ্যাপ, দেন আবার আমরা ক্লাসে ফিরবো। এইভাবে আমরা আনন্দও করবো উৎসবের পাশাপাশি পড়াশোনাটাকেও কন্টিনিউয়াস চালিয়ে যাবো এবং আস্তে আস্তে মাঝে মাঝে আমরা পড়াশোনার চলছে কিনা তার দেখার জন্য আমরা মাঝে মাঝে এক্সামস নেব, পাশাপাশি ডাউট ক্লিয়ারিং ক্লাস, অল সর্টস অফ ডিফারেন্ট টাইপস অফ ক্লাসেস you will find from Prayapatti YouTube channel. So keep subscribing, like and share each other for getting more videos. Okay, thank you very much. প্রত্যেকে ভালো থেকো, আবারও শুভ চতুর্থী।